ফার্স্ট প্রশ্ন হচ্ছে হুজুর, নামাজের সময় মনটা মানে মাঝে মাঝে অন্যদিকে চলে যায়, এটা যেন না যায়, নামাজেই যেন মনোযোগ নিয়ে নামাজ আদায় করতে পারি, এমন কোনো আমল আছে কি জি, জানাবেন? নামাজে মনোযোগী হওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? হ্যাঁ, নামাজে মনোযোগী হওয়ার জন্য অনেক আমল আছে। তার মধ্যে প্রথম আমল হচ্ছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সল্লি সলাতা মুওয়াদ্দিইন, তুমি এমনভাবে নামাজে দাঁড়াবে, ভাববে, মনে করবে এটাই আমার জীবনের শেষ নামাজ। তো ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়া হবে, এর আগে তাকে আল্লাহর সাথে কথোপকথনের জন্য নামাজের সুযোগ দেওয়া হলো, তখন তার যেইভাবে নামাজ আদায় হবে একেবারে চূড়ান্ত বিনয়ের সাথে, মিনতি কণ্ঠে, তো ঠিক সেইভাবে যদি আমি মনে করি যে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে দুনিয়ার চিন্তা চেতনা, এই শয়তান এসে আমাকে ওয়াসওয়াসা দেবে, এগুলো থেকে একেবারেই আমি মুক্ত থাকতে পারবো। দ্বিতীয় কথা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের মধ্যে একাগ্রতা যেন ক্ষুণ্ণ না হয় এবং মনোনিবেশ আসে, এটার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেন তুমি পুল সিরাতের উপর দাঁড়িয়ে আছো, ডানে জান্নাত, বামে জাহান্নাম, একটু হেরফের হলেই তুমি পড়ে যাবে জাহান্নামে। এই চিন্তা যদি কারো মাথায় থাকে, আমি নামাজে দাঁড়ালাম আল্লাহর দরবারে এবং আমি যেন দাঁড়িয়ে আছি পুল সিরাতের উপর, একটু হেরফের হলেই আমি জাহান্নামের তলায় পড়ে যাব, এই চিন্তা যখন আমার মনের মধ্যে আসবে, আমি নামাজে দাঁড়াবো, তখন আমার দুনিয়াবি খেয়াল এমনিতেই চলে যাবে। এবং বিশেষ করে সুন্নাহ ভিত্তিক, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনদের জন্য সফলতার কথা বলেছেন যারা একান্ত বিনয়ের সাথে নিবিষ্ট মনে নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ ছিল জীবন্ত নামাজ, অর্থাৎ নামাজে যখন তারা চলে যেতেন অন্য জগতে প্রবেশ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হতো, তো নামাজের বাইরে তা বের করা যেত না, তখন সবাই বলতো যে তিনি যখন নামাজে যাবেন, নামাজে দাঁড়াবেন, তখন অন্যমনস্ক হয়ে যাবেন, আল্লাহর ধ্যানে পাগল পারা হয়ে যাবেন, তখন তার তীর বের করলেও তিনি টের পাবেন না। সত্যি তীর বের করা হতো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি যখন নামাজ পড়তেন তো এমন যেন জড় পদার্থ হয়ে থাকতেন যে যখন রুকুতে যেতেন তো পাখিগুলো তার মাথায় বসতো, তার কানে এসে খৈল খেত, এরকম একটা অবস্থা যে তিনি একটা নির্জীব জড় পদার্থ। তো যদি এইভাবে আসহাবে রসুলের সাথে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সাথে এবং নামাজের মধ্যে যে সমস্ত সুন্নাহ আছে সেগুলো পালন করে আমি আল্লাহর দরবারে নিজেকে হাজিরে দেই এবং এটাকে জীবনের শেষ নামাজ মনে করি, বিশেষ করে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো সেটাকে ফলো করে নামাজ পড়ো, এই পদ্ধতি অনুসরণ করলে ইনশাআল্লাহ নামাজের মধ্যে একাগ্রতার সৃষ্টি হবে এবং ওয়াসওয়াসা থেকে তিনি মুক্তি পাবেন।